Assalamu alaikum everyone. This is MD Jamil Ahmed. Today I'm going to talk about attitude second part. গত ক্লাসে আমি attitude সেকশনের 1 থেকে 19টা প্রশ্ন আমি কমপ্লিট করেছিলাম এবং ইনশাআল্লাহ চেষ্টা করব আজকের ক্লাসে বাকি প্রশ্নগুলো সমাধান করার। আর আমি চেষ্টা করব এই অ্যাপ থেকে আমি প্রত্যেকটা সেকশন ভালোভাবে বাংলা সহ এক্সপ্লেইন করার। আর মেইন এক্সামে আসলে এই অ্যাপ থেকেই প্রত্যেকটা প্রশ্ন আসে, হয়তোবা কোনো ওয়ার্ডের সিনোনিম দিয়ে দেয় অথবা প্যারাফ্রাইজিং করে সেন্টেন্সটা দিয়ে দেয়, কিন্তু প্রশ্ন কিন্তু সেমই থাকে। সো আপনারা যদি এই ভিডিওগুলো ভালো করে দেখেন বা ভালোভাবে বাংলা সহ বুঝেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের এক্সামে কোনো প্রবলেম হবে না। সো আমি শুরু করতে যাচ্ছি অ্যাটিটিউড সেকশনের দ্বিতীয় পর্ব। সো আজকের পর্বের ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখবেন। সো এখানে লক্ষ্য করেন, আপনাদের প্রথম প্রশ্ন হলো, ইউ আর ড্রাইভিং অ্যালং দিস রোড, হোয়াট শুড ইউ ডু ইফ দ্য রেড কার কার্স ইন ক্লোজ ইন ফ্রন্ট অফ ইউ? সো দেখেন এখানে কি বলছে, ইউ আর ড্রাইভিং অ্যালং দিস রোড, আপনি এই রাস্তার দিকে কি করতেছেন, ড্রাইভ করতেছেন। হোয়াট শুড ইউ ডু, আপনার কি করা উচিত, ইফ দ্য রেড কার কার্স ইন ক্লোজ ইন ফ্রন্ট অফ ইউ, আপনার সামনের লাল গাড়িটি আপনার লাইনে এসে আপনাকে কেটে গেলে কি করা উচিত, বা আপনার আগে গেলে সাইডের দিকে আপনাকে কেটে গেলে আর কি আপনার কি করা উচিত। সো দ্য অপশন উইল বি অ্যাক্সিলারেট টু গেট ক্লোজার টু দ্য রেড কার, লাল গাড়ির কাছাকাছি যেতে আপনি কি করেন, অ্যাক্সিলারেট করেন। তারপরে দেখেন, গিভ আ লং ব্লাস্ট অন দ্য হর্ন, হর্নে লম্বা ব্লাস্ট দিন। তারপরে দেখেন, সঠিক বিচ্ছেদ দূরত্ব ছেড়ে দিতে হবে আপনাকে। সো ড্রপ ব্যাক টু লিভ দ্য কারেক্ট সেপারেশন ডিস্টেন্স অ্যান্ড ফ্লাশ ইউর হেডলাইটস সেভারাল টাইমস, আপনার হেডলাইট কয়েকবার ফ্লাশ করুন। সো উত্তর হবে ড্রপ ব্যাক টু লিভ দ্য কারেক্ট সেপারেশন ডিস্টেন্স, আপনি সঠিক দূরত্ব বজায় রাখেন বা ছেড়ে দেন, আপনি সঠিক বিচ্ছেদ বা দূরত্ব আপনি ছেড়ে আপনি ড্রপ করেন। সো আপনাকে কি করতে হবে, ড্রপ ব্যাক করতে হবে কারেক্ট সেপারেশন ডিস্টেন্সটা রেখে। তারপরে প্রশ্নটা দেখেন, হোয়াট টাইপ অফ ইমার্জেন্সি ভেহিকেল ইজ ফিটেড উইথ গ্রিন ফ্লাশিং বেকন, এটা আমি মেবি গত ক্লাসে আপনাদেরকে এক্সপ্লেন করে দিয়েছিলাম। তারপরের প্রশ্নটা দেখেন, হোয়াট শুড ইউ ডু হোয়েন আ পারসন হার্ডিং শিপ আস্কিং ইউ টু স্টপ, যখন একজন বেড়া পালনকারী ব্যক্তি আপনাকে থামতে বলে তখন আপনার কি করা উচিত। হোয়াট শুড ইউ ডু হোয়েন আ পারসন হার্ডিং শিপ আস্কস ইউ টু স্টপ, যখন একজন বেড়া পালনকারী ব্যক্তি আপনাকে থামতে বলে তখন আপনার কি করা উচিত। স্টপ অ্যান্ড সুইচ অফ ইউর ইঞ্জিন, থামুন এবং আপনার ইঞ্জিন বন্ধ করুন। স্টপ অ্যান্ড সুইচ অফ ইউর ইঞ্জিন, থামুন এবং আপনার ইঞ্জিন বন্ধ করুন, আপনাকে থামতে হবে এবং আপনার ইঞ্জিন বন্ধ করতে হবে। সো এটা হবে আনসার। বা তারপরে এটা কন্টিনিউ বা ড্রাইভ স্লোলি, এটা আপনি চালিয়ে যান তবে ধীরে চালান না, এটা করতে পারবেন না। দেন ইগনোর দেম এজ দে হ্যাভ নো অথরিটি, তাদের কোনো অথরিটি না থাকলে তাদেরকে আপনি উপেক্ষা করুন বা ইগনোর করুন। নো, ট্রাই টু গেট পাস্ট কুইকলি, দ্রুত অতিক্রম করার চেষ্টা করুন, এটা আপনি কুইকলি যেতে পারবেন না। সো দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট শুড ইউ ডু হোয়েন আ পারসন হার্ডিং শিপ আস্কস ইউ টু স্টপ, আপনাকে কি করতে হবে, আপনাকে থামতে হবে এবং আপনার ইঞ্জিন বন্ধ করতে হবে। তারপরে প্রশ্নটা হলো, ইউ আর ড্রাইভিং আ কার দ্যাট হ্যাজ আ ডিজেল ইঞ্জিন, হোয়াট ক্যান লুজ ফিলার ক্যাপ অন ইউর ফুয়েল ট্যাঙ্ক হাউস, এটা আমরা গত ক্লাসে পড়ছিলাম, তাই ইগনোর করতেছি। তারপরে প্রশ্নটাও আমরা গত ক্লাসে পড়ছিলাম, এই জন্য ইগনোর করতেছি। What does it mean if the signs at a bus line show no times of operation? The question is, what does it mean? এটার মানে কি, if the sign at a bus lane show no times of operation? দেখেন এখানে কোনো একটি বাস লেনের চিহ্নগুলো অপারেশনের সময়
সময় না দেখালে এর অর্থ কি? এখানে কোনো সময় দেয় নাই দেখেন আপনারা। এখানে জাস্ট একটা ট্যাক্সি লেখা আছে, এখানে সাইকেলের পিকচার আছে এবং এখানে বাসের পিকচার আছে। তাহলে এটার আনসারটা কি হবে? The lane is in operation 24 hours a day. So the lane is in operation 24 hours a day. লেনটি 24 ঘন্টা চালু রয়েছে। দেখেন এখানে কোনো টাইম কিন্তু দেওয়া হয় নাই। এই পিকচারে কোনো টাইম শোন করে নাই। তো যেহেতু টাইম এখানে শোন করে নাই তাহলে আনসারটা হবে the lane is in operation 24 hours a day. The lane is in operation 24 hours a day. তারপরের অপশনটা হলো the lane is only in operation is a peak times. লেনটি শুধুমাত্র পিক সময়ে চালু থাকে। The lane is not in operation. লেনটি চালু নেই। বা the lane is only in operation in daylight hours. লেনটি শুধুমাত্র দিনের আলোতে চালু থাকে। So the answer will be the lane is in operation 24 hours a day. তারপরে প্রশ্নটা দেখেন, ইউ আর ইন আ ওয়ান ওয়ে স্ট্রিট অ্যান্ড ওয়ান টু টার্ন রাইট। আপনি একমুখী একটি রাস্তায় আছেন বা ওয়ান ওয়ে স্ট্রিটে আছেন এবং আপনি কি করতেছেন, ওয়ান টু টার্ন রাইট, আপনি ডান দিকে ঘুরতে যাচ্ছেন বা ডান দিকে ঘুরে যেতে যাচ্ছেন। হোয়ার শুড ইউ ডু পজিশন ইউর ভেহিকেল হোয়েন দেয়ার আর টু লেন্স। যদি সেখানে দুইটা লাইন থাকে তাহলে আপনার গাড়িটি কোথায় অবস্থান রাখবেন, ডান দিকে, বাম দিকে, না মাঝখানে, কোথায়? সো ইন দ্য রাইট হ্যান্ড লেন and in the left hand lane, either lane depending on the traffic, just left on the center lane and in the right hand lane. So answer will be in the right hand lane. প্রথমটা হলো in the right hand lane, ডান হাতের গলিতে আপনি রাখবেন। in the left hand lane, বাম হাতের গলিতে রাখবেন। in either lane depending on the traffic, উভয় লেনে ট্রাফিকের উপর নির্ভর করে। তারপর জাস্ট লেফট অফ দ্য সেন্টার লাইন, কেন্দ্রের লাইনের আপনি রাখবেন। সো এখানে প্রশ্নটা আগে বুঝতে হবে প্রথমে, এখানে কিন্তু অনেকে কনফিউশন হয়ে যায়। সো আপনি একটা ওয়ান ওয়ে স্ট্রিটে আছেন এবং ওয়ান টু টার্ন রাইটে যেতে যাচ্ছেন। সো হোয়ার শুড ইউ পজিশন ইউর ভেহিকেল হোয়েন দেয়ার আর টু লেন্স। যদি দুইটা লাইন থাকে তাহলে আপনাকে, যেহেতু রাইটের লেনে যেতে চাচ্ছেন সেহেতু আপনাকে কি করতে হবে, ইন দ্য রাইট হ্যান্ড লেনে আপনাকে আপনার ভেহিকেলটা রাখতে হবে, পজিশনটা রাখতে হবে। এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। You are driving behind a heavy goods vehicle. What should you do if it signal left but starts to the right? এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। So slow down and let the vehicle turn. তারপরে দেখেন, what's the minimum time gap you should leave when following a vehicle in a wet road? সো আমরা এখানে এক্সপ্লেইন করেছিলাম ভালোভাবেই। যদি ড্রাই রোড হয় তাহলে 2 সেকেন্ড, ওয়েট রোড হলে আমাদের 4 সেকেন্ড। সো এটাও আমরা গত ক্লাসে পড়েছিলাম। সো হোয়াট মাস্ট ইউ ডু হোয়েন দ্য এম্বার লাইটস ইজ ফ্লাশিং? এটা পেলিসান ক্রসিং। আপনার কি করা উচিত হোয়েন দ্য এম্বার লাইটস ফ্লাশিং? এটা পেলিকেন ক্রসিং। সো পেলিসান ক্রসিংয়ে আপনার কি করা উচিত যদি এম্বার লাইটস আপনার কি করে শোন করে? সো দ্য অপশন উইল বি গিভ ওয়ে টু পেডেস্ট্রিয়ান ওয়েটিং টু ক্রস। পথচারীদের পার হওয়ার অপেক্ষায় আপনি পথচারীদের পার হওয়ার জন্য আপনার কি করতে হবে, অপেক্ষা করতে হবে। স্টপ অ্যান্ড ওয়েট ফর দ্য গ্রিন লাইট, থামুন এবং সবুজ লাইটের জন্য আপনি অপেক্ষা করুন। গিভ ওয়ে টু পেডেস্ট্রিয়ান অলরেডি অন দ্য ক্রসিং, ইতিমধ্যে ক্রসিংয়ে থাকা পথচারীদের কি করেন, আপনি রাস্তা দিতে হবে বা গিভ ওয়ে করতে হবে। স্টপ অ্যান্ড ওয়েট ফর দ্য রেড লাইট, থামুন এবং লাল আলোর জন্য আপনি কি করতে হবে, অপেক্ষা করতে হবে। সো দ্য প্রশ্ন ইজ হোয়াট মাস্ট ইউ ডু হোয়েন দ্য এম্বার লাইট ইজ ফ্লাশিং? এটা পেলিকেন ক্রসিং। পেলিকেন ক্রসিংয়ে যদি আপনার এম্বার লাইটস মাঝখানে লাইটস ফ্লাশিং করে, তখন আপনাকে কি করতে হবে, আপনি যারা রাস্তার মাঝখানে আছে তাদেরকে ক্রস করার সুযোগ করে দিতে হবে। তারপরে প্রশ্নটা পড়েন, ইউ আর ট্রাভেলিং এলং আ সিঙ্গেল ট্র্যাক রোড। আপনি একটি সিঙ্গেল ট্র্যাক রোডে কি করতেছেন, ভ্রমণ করতেছেন। দেয়ারস আ পাসিং প্লেস অন ইউর রাইট, আপনার ডান দিকে একটি পাসিংয়ের জায়গা আছে। হোয়াট শুড ইউ ডু ইফ ইউ সি এ ভেহিকেল কামিং টুয়ার্ডস ইউ? আপনার দিকে কোনো যানবাহন আসলে তখন আপনার কি করা উচিত? মুভ ওভার অনটু দ্য ভার্জ, কন্টিনিউ এলং দ্য সিঙ্গেল ট্র্যাক রোড। মুভ ওভার অনটু দ্য ভার্জ, এটার মানে হলো প্রান্তের উপর সরান। তারপর কন্টিনিউ এলং দ্য সিঙ্গেল ট্র্যাক রোড, সিঙ্গেল ট্র্যাক
ক্ষেত্রে আপনি কি করেন, কন্টিনিউ এলং দ্য সিঙ্গেল ট্র্যাক রোড, এটাতে আপনি কন্টিনিউ করেন। ওয়েট অপোজিট দ্য পাসিং প্লেস, স্টপ ওয়েট অপোজিট দ্য পাসিং প্লেস, পাসিং প্লেসের বিপরীতে আপনি কি করেন, অপেক্ষা করেন। আপনি যেখানে মানে একটা গাড়ি আপনার দিকে আসতেছে, তখন ওই গাড়িটার অপোজিটে ওয়েট অপোজিট দ্য পাসিং প্লেস, ওই গাড়ির অপোজিটে আপনি কি করেন, আপনি অপেক্ষা করেন বা ওয়েট করেন। সো সেটা হবে আনসার। উইচ ভেহিকেল উইল ইউজ আ ব্লু ফ্লাশিং বেকল, আমরা এটা গত ক্লাসে পড়ছিলাম। উইচ ভেহিকেল উইল ইউজ আ ব্লু ফ্লাশিং বেকন। হোয়াট শুড ইউ ডু হোয়েন ইউ আর ওভারটেকিং আ হর্স অ্যান্ড রাইডার, এটাও আমরা গত ক্লাসে পড়েছিলাম। সো the condition are good and dry. When should you use a 2-second rule? 2-second rule আপনি কখন কি করবেন? When traffic lights change to green, যখন traffic light সবুজ হয়ে যায়, before restarting the engine after it has stalled, ইঞ্জিনটি স্টল হওয়ার পরে পুনরায় আপনার চালু করার আগে, when checking your gap from the vehicle in front, সামনের গাড়ি থেকে আপনার ফাঁক চেক করার সময়, বিফোর ইউজিং দ্য মিরর সিগন্যাল ম্যানুভার রুটিন। সো মিরর সিগন্যাল ম্যানুভার রুটিন ব্যবহার করার আগে। সো এটার আনসার হবে হোয়েন চেকিং ইউর গ্যাপ ফ্রম দ্য ভেহিকেল ইন ফ্রন্ট, সামনের গাড়ি থেকে আপনার ফাঁক চেক করার সময় আপনার এটা করতে হবে। সো এখন দেখেন, দ্য কন্ডিশন আর গুড অ্যান্ড ড্রাই, কন্ডিশনটা রাস্তার অবস্থা কিন্তু ভালো হয় এবং ড্রাই শুকনো আছে। হোয়েন শুড ইউ ইউজ দ্য 2-second রুল, আপনি 2-second রুল কখন ফলো করবেন? হোয়েন চেকিং ইউর গ্যাপ ফ্রম দ্য ভেহিকেল ইন ফ্রন্ট। এখন দেখেন আপনার ভেহিকেলের ইনফ্রন্ট যেটা আছে, ইনফ্রন্টে যেটা গাড়ি আছে, সেখান থেকে আপনার দূরত্ব ধরেন 1 সেকেন্ডের আছে, তখন আপনাকে কি করতে হবে, একটু স্লো করতে হবে। স্লো করে আপনার ভেহিকেলের দূরত্বটা একটু কমাতে হবে, তখন 2 সেকেন্ড পূর্ণ হবে। কারণ আমরা জানি যে ড্রাই কন্ডিশনে আমাদের কি করতে হবে, 2 সেকেন্ড দূরত্ব রাখতে হবে। হোয়াট স্টাইল অফ ড্রাইভিং কজেস ইনক্রিজড রিস্ক টু এভরিওয়ান, কোন স্টাইলে ড্রাইভিং করলে আপনাকে রিস্কের কি করে বৃদ্ধি করে, রিস্ক বৃদ্ধি করে। সো এটার আনসার কি হবে? এটা একটা জেনারেল কোশ্চেন, সো ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস কোশ্চেন। যদিও মেমোরাইজ করা লাগবে, তবু আমি অর্থটা বলে দিই এখানে কি কি বলছে। সো প্রথমটা বলছে কনসিডারেট, মানে বিবেচ্য। সো বিবেচনার যে ড্রাইভিংটা আছে সেটা আপনার কোনো সময় রিস্ক করবে না। তারপর কম্পিটিটিভ মানে হলো প্রতিযোগিতামূলক, যে আমার আগে আপনি যেতে হবে বা আপনার আগে আমি যেতে হবে। সো বা এখানে 2টা গাড়ি আছে, সো আমি এই জায়গায় আছি, সো আমি চাইতেছি এই 2টা গাড়ি থেকে আমি আগে যাওয়ার জন্য। সো এটা হলো প্রতিযোগিতামূলক, মানে কম্পিটিশন বা কম্পিটিটিভ। সো প্রতিযোগিতামূলক ড্রাইভিংয়ে কিন্তু আপনার রিস্ক থাকে অ্যাক্সিডেন্ট হওয়া। তারপরে রেসপন্সিবল মানে দায়িত্বশীল, এটা তো হবে না। ডিফেন্সিভ মানে প্রতিরক্ষামূলক, এটাও হবে না। সো কম্পিটিটিভ উইল বি দ্য আনসার। তারপরে দেখেন, হোয়াট শুড ইউ ডু ইফ আ ভেহিকেল পুলস আউট ইন ফ্রন্ট অফ ইউ, এটা জাংশন, তখন আপনাকে কি করতে হবে? হোয়াট শুড ইউ ডু ইফ আ ভেহিকেল পুলস আউট ইন ফ্রন্ট অফ ইউ, এটা জাংশন, আপনার কি করা উচিত? একটা ভেহিকেল পুলস আউট করছে ইন ফ্রন্ট অফ ইউ, আপনার আগে, এটা জাংশনের মধ্যে, তখন আপনার কি করা উচিত? তো এখানে আপনাকে করতে হবে, এখানে অপশন দিছে সোয়ার পাস্ট ইট অ্যান্ড সাউন্ড ইউর হর্ন। আপনি কি করেন, ফাস্ট করেন এবং আপনার সাউন্ড ইউর হর্ন করেন। ফ্লাশ ইউর হেডলাইটস অ্যান্ড ড্রাইভ আপ ক্লোজ বিহাইন্ড, আপনার হেডলাইটসগুলো ফ্লাশ করুন এবং পিছনে আপনি গাড়ি চালান। অ্যাক্সিলারেট পাস্ট ইট ইমিডিয়েটলি, আপনি এটা তাড়াতাড়ি কি করেন, ফাস্ট করেন। স্লো ডাউন অ্যান্ড বি রেডি টু স্টপ, আপনার ধীরে ধীরে এবং থামতে প্রস্তুত হন। You are traveling at the legal speed limit. What should you do if the vehicle behind approaches quickly flashing its headlights? So এটা আমরা গত ক্লাসে পড়ছিলাম। Why should you never wave people across a pedestrian crossing?
Why should you never wave people across এটা pedestrian crossing? আপনার কি কি আপনার আপনাকে কি বলছি, কেন আপনি কখনোই পথচারী ক্রসগুলোতে কি করবেন না, লোকদেরকে বলবেন না যে ওয়েভ করবেন না বা সাড়া দিবেন না বা কি করবেন না। হোয়াই শুড ইউ নেভার ওয়েভ পিপল অ্যাক্রস এটা পেডেস্ট্রিয়ান ক্রসিং। কেন আপনি কোনো পথচারী ক্রসগুলোতে বা পেডেস্ট্রিয়ান ক্রসিংয়ে আপনি পেডেস্ট্রিয়ানকে কোনো সিগন্যাল দিবেন না রাস্তায়? কারণ কি হতে পারে? এখন দেখেন, আপনি এক দিকে আছেন এবং মাঝখানে আছে পেডেস্ট্রিয়ান ক্রসিংটা, এবং অন্যদিকে কি হতে পারে এই জন্য, মানে আপনি পেডেস্ট্রিয়ান যাচ্ছে মাঝখান দিয়ে, তখন আপনি যদি ওকে ফ্লাশ করেন তাহলে পেডেস্ট্রিয়ান হয়তো বা কি হয়ে যাবে। তখন দ্য অপশন দেখেন, অপশন এখানে দিছে তারা হয়তো দে মে নট বি লুকিং, তারা হয়তো তাকাচ্ছে না, না তারা তাকিয়ে যেতেছে। তারপরে ইটস সেফার ফর ইউ টু ক্যারি অন, এটি চালিয়ে যাওয়া আপনার পক্ষে নিরাপদ। নো, দে মে নট বি রেডি টু ক্রস, তার পার হওয়ার জন্য প্রস্তুত নাও হতে পারে, এটাও হবে না। এনাদার ভেহিকেল মে বি কামিং, এটা হবে রাইট, আরেকটা গাড়ি আসতে পারে। এখন যদি আপনি যদি ওই দিকে তাকিয়ে কোনো সিগন্যাল করেন, তখন হয়তো বা ও না দেখে কিন্তু ওদিকে চলে যেতে পারে, মুখ দিতে পারে, তখন এনাদার ভেহিকেলের সাথে ও ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। সো এটা আনসার হবে। সো হোয়াই শুড ইউ নেভার ওয়ে পিপল অ্যাক্রস দ্য পেডেস্ট্রিয়ান ক্রসিং? পেডেস্ট্রিয়ান ক্রসিংয়ে যখন যাবেন আপনি, তখন আপনি ওকে কোনো সিগন্যাল করবেন না, কারণ এনাদার ভেহিকেল মে বি কামিং। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই জন্য আমি একটু লং করে বুঝিয়ে দিছি আপনাদেরকে। ইউ আর বিং ওভারটেকিং বাই আ লং হেভিলি লোডেড লরি, আপনার একটা লোডেড লরি আপনি ওভারটেকিং করতেছেন। হোয়াট শুড ইউ ডু ইফ ইটস টেকিং আ লং টাইম ফর ইট টু ওভারটেক? আপনার যদি অন্য ড্রাইভারটা, যেটা গত ক্লাসে আমরা পড়ছিলাম, ইউ আর ড্রাইভিং এট নাইট অন অ্যান আনলিট রোড, ইউ আর ড্রাইভিং এট নাইট অন অ্যান আনলিট রোড, হোয়াট শুড ইউ ডু ইফ ইউ আর ফলোয়িং অ্যানাদার ভেহিকেল? ইউ আর ড্রাইভিং এট নাইট অন অ্যান আনলিট রোড, আপনি রাতে একটি আলোহীন রাস্তায় গাড়ি চালাচ্ছেন। ইউ আর ড্রাইভিং এট নাইট অন অ্যান আনলিট রোড, আনলিট রোড মিন্স আলোহীন রাস্তা, মানে যে রাস্তায় কোনো আলো নাই বা লাইট নাই। হোয়াট শুড ইউ ডু ইফ ইউ আর ফলোয়িং অ্যানাদার ভেহিকেল, আপনি যদি অন্য গাড়ি অনুসরণ করেন তখন আপনার কি করা উচিত? ইউজ ডিপ হেডলাইটস, এটার উত্তরটা হবে ইউজ ডিপ হেডলাইটস। ইউ আর অ্যাপ্রোচিং আ জেব্রা ক্রসিং, হোয়াট শুড ইউ ডু ইফ আ পেডেস্ট্রিয়ান ওয়েটিং টু ক্রস, আমরা গত ক্লাসে পড়েছিলাম। তারপরে দেখেন, হু শুড ওবে ডায়মন্ড শেপ ট্রাফিক সাইন, হু শুড ওবে ডায়মন্ড শেপ ট্রাফিক সাইন, এটা হলো ট্রাম ড্রাইভার্স, এটা আপনাকে মুখস্থ করে রাখতে হবে। হু শুড ওবে ডায়মন্ড শেপ ট্রাফিক সাইন, কার ডায়মন্ড শেপ ট্রাফিক সাইনটা কি করা উচিত? মানা উচিত। সো এটা ট্রাম ড্রাইভার্সদের মানা উচিত। When should you leave a 2-second gap between your vehicle and one in front? আমরা গত ক্লাসে পড়েছিলাম মেবি এটা, আর আমি অনেকবার এক্সপ্লেন করে দিছি, হয়তো আপনারা জানেন। When it's dry. Why is it dangerous to travel too close to the vehicle ahead? Why is it dangerous to travel too close to the vehicle ahead? এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম মেবি। Your view of the road ahead will be restricted. What should you do if you are driving a slow-moving vehicle on a narrow, winding road? এটাও আমরা গত ক্লাসে পড়েছিলাম। What will happen if you follow this vehicle too closely? Your view ahead will be reduced. You are driving in a traffic at the speed limit for the road. What should you do if the driver behind is trying to overtake? এটাও আমরা গত ক্লাসে পড়েছিলাম। তারপরে দেখেন, which instrument panel warning lights would show that headlights are on main beam? Which instrument panel warning light would show that headlights are on main beam? কোন যন্ত্র সতর্কীকরণ আলো দেখাবে যে হেডলাইটগুলির প্রধান রশ্মির উপর রয়েছে? সো এটা আপনাকে মনে রাখতে হবে, প্রশ্নটা মানে চিত্রটা দেখে রাখেন, এটা আনসার হবে। Which instrument panel warning light would show that headlights are on main beam? So main beam এটা, অন্যটা না, এটা ভালো করে আপনারা দেখে রাখেন এটা। Which instrument panel warning light would show that headlights are on main beam?
On a road where trams operate, which vehicle will be most at risk from the tram rails? এটা কি বলছে? এটা ইজি প্রশ্ন আছে এবং আপনারা যদি বুঝেন তাহলে আপনারাই আনসার করতে পারবেন। আপনারা প্রশ্নটা পড়েন কি বলছে। একটি রাস্তা যেখানে ট্রাম চলে, কোন যানবাহন ট্রাম রেল থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে? On a road where trams operate, which vehicle will be most at risk from the tram rails? সো কোনটা বেশি ঝুঁকিতে থাকবে? বাসে এটা বড়, এটা হবে না। কার্স এটাও বড় হবে না। লরিস এটাও বড় হবে না। সো সাইকেলস হবে। ইউ উইশ টু টার্ন রাইট এহেড। আপনার কি করতেছেন? আপনি টার্ন রাইট করতেছেন। হোয়াট শুড ইউ ডু? ইউ টেক আপ টু দ্য কারেক্ট পজিশন ইন গুড টাইম। ওয়াই শুড ইউ টেক আপ দ্য কারেক্ট পজিশন ইন গুড টাইম? আমরা গত ক্লাসে পড়ছিলাম। কি পড়ছিলাম? এটা ইউ আর ওয়েটিং ইন আ ট্রাফিক কিউ এট নাইট। আপনি ট্রাফিক কিউ এট নাইটে কি করতেছেন? ওয়েটিং করতেছেন। তারপরে বলতেছে হাউ ক্যান ইউ অ্যাভয়েড ডাজলিং ড্রাইভার্স বিহাইন্ড ইউ? কিভাবে আপনি আপনার পিছনের ড্রাইভার এড়াতে পারেন? পিছন ড্রাইভারকে ডাজলিং ড্রাইভারকে এড়াতে পারেন। সো কিপ ইউর ফুট অন দ্য ফুট ব্রেকে আপনি পা রাখুন। ব্যালেন্স দ্য ক্লাচ উইথ দ্য অ্যাক্সেলারেটরের সাথে ক্লাচের ভারসাম্য রাখুন। ইউজ দ্য পার্কিং ব্রেক অ্যান্ড ফুট ব্রেক টুগেদার। পার্কিং ব্রেক এবং ফুট ব্রেক একসাথে রাখুন। পার্কিং ব্রেক ব্যবহার করুন। ইউজ দ্য পার্কিং ব্রেক অ্যান্ড রিলিজ দ্য ফুট ব্রেক। পার্কিং ব্রেক ব্যবহার করুন এবং ফুট ব্রেক ছেড়ে দিন। সো দ্য আনসার উইল বি ইউজ দ্য পার্কিং ব্রেক অ্যান্ড রিলিজ দ্য ফুট ব্রেক। সো আপনাকে কি করতে হবে? পার্কিং ব্রেক ইউজ করতে হবে এবং ফুট ব্রেক ছেড়ে দিতে হবে। সো ইউ আর ওয়েটিং ইন আ ট্রাফিক কিউ এট নাইট, হাউ ক্যান ইউ অ্যাভয়েড ডাজলিং ড্রাইভার্স বিহাইন্ড ইউ? ইউজ দ্য পার্কিং ব্রেক অ্যান্ড রিলিজ দ্য ফুট ব্রেক। When should you flash your headlights at other road users? When showing that you are giving way, when showing that you are about to turn, when telling them you have right of way, when letting them know that you are there. So the answer would be when letting them know you are there. So আপনারা প্রশ্ন হয়তো বুঝতে পারছেন এটার মানে কি। When should you use your flashlights? When should you flash your headlights at other road users? অন্যান্য রাস্তা ব্যবহারকারীদের কাছে কখন আপনার হেডলাইটস আপনি ফ্লাশ করুন। সো when letting them know you are there, যখন আপনি জানাবেন যে আপনি সেখানে আছেন। আর তারপরে যেগুলো অপশন আছে সেগুলো হবে না। তারপরে প্রশ্নটা পড়েন। What should you do if you are being followed by an ambulance showing flashing blue lights? সো এটা আমরা গত ক্লাসে মেবি পড়েছিলাম। তারপরে লাস্ট প্রশ্ন দেখেন। Which type of crossing allows cyclists to ride across with pedestrian এবং সাইক্লিস্ট কোন ক্রসিংয়ে আপনাকে কি করতে হবে? এলাউ করে। সো এটা আমরা বলছিলাম যে আপনাকে মুখস্থ করতে হবে। সো টাউজান ক্রসিংয়ে আপনার কি করতে হবে? উইচ টাইপ অফ ক্রসিং অ্যালাউ সাইক্লিস্ট টু রাইড অ্যাক্রস উইথ দ্য পেডেস্ট্রিয়ান? সাইক্লিস্ট এবং পেডেস্ট্রিয়ান একসাথে কোন ক্রসিংয়ে যেতে পারে? টাউজান ক্রসিংয়ে। সো টাউজান ক্রসিং উইল বি আনসার। সো গাইজ দেখেন, ইউর স্কোর 38 আউট অফ 30 এটিটিউড সেকশন। সো আমরা যদি রিভিউ করতে চাই তাহলে আমরা এভাবে রিভিউ করতে পারবো এবং আমরা সবগুলা প্রশ্ন আবার পড়তে পারবো। অথবা যদি আমাদের কোনো উত্তর ভুল হয়ে থাকে তাহলে আমরা ইনকারেক্টে ক্লিক করে আমরা সেটা জানতে পারবো। সো এই হলো আপনাদের অ্যাটিটিউড সম্পূর্ণ সেকশন। সো আমরা অলরেডি 2টা সেকশন কমপ্লিট করছি, অ্যালার্টনেস এবং অ্যাটিটিউড। সো আশা করি আপনারাও কমপ্লিট করেছেন এবং যদি এই অ্যালার্টনেস এবং অ্যাটিটিউড সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো প্রশ্ন যদি আপনারা এখনও যদি না বুঝে থাকেন বা কোনো অপশন যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে আপনাদের আমার সাধ্যমতো চেষ্টা করার, হেল্প করার বা কমেন্টে রিপ্লাই করার। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনাদের বলবেন এবং আমার কোনটা করলে ভালো হবে বা কিভাবে ভিডিও বানালে ভালো হবে আপনাদের মতামত আমি প্রত্যেক দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড আশা করি। সো আপনারা যেভাবে বলবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেভাবেই করার। সো আমাদের বাকি সেকশনগুলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব সমাধান করার। সো প্রত্যেকটা ক্লাস আপনারা করবেন মনোযোগ সহকারে।
সো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান।